আমাদের কি দিয়ে ভাগ করতে হবে? 90 দিয়ে। কেন 90 দিয়ে? হ্যালো এইচ স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের সবার? হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অধ্যায় 2 এ নগদান বইয়ে আমরা একটা প্রবলেম সবচেয়ে বেশি ফেস করি, সেটা হচ্ছে বারটা বাদে আর এটা হচ্ছে বারটা সহ। তাহলে আমরা এই কোশ্চেনটা সমাধানের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করার ট্রাই করি। ডিসেম্বর 6 তারিখ রহিমের নিকট পাওনা 9,000 টাকা 10% বার্তায় পাওয়া গেল। রহিম ছিল একজন আমার দেনাদার, তার কাছ থেকে আমি 9,000 টাকা পাইতাম, সেটা আমরা 10% বার্তায় পাইছি। তো 9,000 টাকা এর যদি আমরা 10% করি, 9,000 টাকা 10% হচ্ছে 900 টাকা। তাহলে আমরা চলো জাবেদারে দিই নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। আমরা 900 টাকা কম পাইছি, তাহলে আমরা পাইছি 8,100 টাকা। রহিমকে আমরা ছাড় দিছি, সেজন্য আমরা এটা বলবো প্রদত্ত বার্তা হিসাব, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, সেটা হচ্ছে 900 টাকা। আর দেনাদার অথবা প্রাপ্য ব্রেকেটে চাইলে আমরা রহিমের নামটা মেনশন করতে পারি, রহিম হিসাব ক্রেডিট 9,000 টাকা। সো আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। এখানে ভিতরে আমরা জাস্ট বার্তাটা মাইনাস করছি। চলো এই প্রশ্নটা একটু আসো। ডিসেম্বর 4 তারিখ রহিমের নিকট পাওনা 10% বার্তা বাদে 9,000 টাকা পাওয়া গেল। এখানে মূলত রহিমের কাছ থেকে আমি একটা বিশাল অ্যামাউন্ট পাইতাম, সেটা 9,000 চেয়ে বেশি, যেটা আমরা 10% বার্তা মাইনাস করে 9,000 টাকা পাইছি। এখানে বার্তাটা মাইনাস করা আছে অলরেডি, এটা আমাদেরকে মাইনাস করতে হবে না। তা আমরা যে ভুলটা করি, আমরা এটা জাবেদা, ঠিক আমরা এটাই দিয়ে দিই, কিন্তু এটা জাবেদা আসলে এটা না। এটা মূলত আমি তোমাদেরকে ডিরেক্ট একটা আনসারটা বলে দিচ্ছি। ধরো আমি রহিম থেকে 10,000 টাকা পাইতাম, 10,000 টাকা 10% আমরা যদি বলি তাহলে কয় টাকা হবে? 1,000 টাকা। আমরা যদি সেটা মাইনাস করি তাহলে 10,000 টাকা থেকে 1,000 টাকা মাইনাস করলে আমরা রহিমের কাছ থেকে 9,000 টাকা পাইছি। তাহলে আমরা রহিমের কাছ থেকে টোটাল পাইতাম কত? 10,000। কিন্তু এই প্রশ্নটাতে রহিমের কাছ থেকে আমরা টোটাল পাইতাম, টোটাল অ্যামাউন্ট পাইতাম 9,000। কিন্তু এটা প্রশ্ন সেম না, দেখতে সেম হইলো, এটা আমার বার্তাটা মাইনাস করা আছে। সো তাহলে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি? চলো একটু সমাধান করার চেষ্টা করি। আমরা 10% যে বার্তাটা, এটা আমরা ডিরেক্টলি বলবো না, আমরা এটা আগে আমরা জাবেদাটা দিয়ে দিই, তারপর আমরা এটা ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে? নগদান হিসাব ডেবিট, আমি তার কাছ থেকে বার্তা মাইনাস করার পর 9,000 টাকা পাইছি। নগদান হিসাব ডেবিট 9,000 টাকা, প্রদত্ত বার্তা হিসাব, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 1,000 টাকা, দেনাদার বা প্রাপ্য ব্র্যাকেটে রহিম হিসাব ক্রেডিট 10,000 টাকা। রহিম কিন্তু 9,000 না, রহিম হচ্ছে 10,000। সেটা ব্যাখ্যাটা কি? আমরা জানি 10% বার্তা, এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে তুমি যদি কারো থেকে 100 টাকা পাও, সেখান থেকে 10 টাকা বার্তা যদি তুমি কাউকে ছাড় দাও, তাহলে তার কাছ থেকে পাবা কয় টাকা? 90 টাকা। এই 90 টাকাটাকে বলে আমরা বার্তা বাদে। এখানে যে টাকাটা আছে 9,000 টাকা, সে 9,000 টাকার উপর আমরা যদি ডিরেক্ট 10% করি, 10% মানে কি? 9,000 টাকা 100 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। এটা ভুল, কারণ এখানে 100 ভাগ দেওয়া নাই, এখানে দেওয়া আছে কয় ভাগ ভাইয়া? 90 ভাগ। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই যে টাকাটা আছে 9,000 টাকা, আমাদেরকে 9,000 টাকাকে, আমাদের 9,000 টাকাকে 90 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা বার্তা টাকাটা পাবো। আবার বলতেছি 9,000 টাকাকে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে? 90 দিয়ে। কেন 90 দিয়ে? কারণ বার্তা বাদে হচ্ছে 90, এখানেও বার্তা বাদে 9,000 টাকা, আমরা 90 ভাগ দেওয়া, 90 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা বার্তা পাবো কয় টাকা? 1,000 টাকা। আর আমরা যদি 90 দিয়ে ভাগ করি 100 দিয়ে গুণ করি, তাহলে আমাদের টোটাল টাকাটা পাবো। এটা হচ্ছে টোটাল টাকা, হ্যাঁ, 100 ভাগ। আমরা যদি 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি, আমরা টোটাল টাকা হচ্ছে 10,000 টাকা। বুঝতে পারছি? তো যদি বার্তা বাদে বলে, যদি বলে 10%, সেটাকে আমরা 90 দিয়ে ভাগ করবো, 10 দিয়ে গুণ করবো। যদি বলে 5%, আমরা 95 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে গুণ করবো। যদি বলে 2%, আমরা 98 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে গুণ করবো, তাহলে আমরা বার্তা টাকা পেয়ে যাবো। আর বার্তা টাকাটা আমরা তখন মাইনাস করে যেতে আছে, আমরা যোগ করে টোটাল 2,000 টাকাটা পাবো। আশা করি বার্তা বাদে 9,000 টাকা আর 9,000 টাকা 10% বার্তা বাদে, এর মধ্যে একটু পার্থক্য আছে, আমরা বুঝতে পারছি। সো দেখা হবে নেক্সট ক্লাসে। এরকম ক্লাস পেতে গেলে অবশ্যই ইমো 7 এর সাথে যুক্ত থাকবা এবং আমাদের পেজে লাইক দিতে পারো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা শেয়ার করে জানিয়ে দিতে পারো। আসসালামু আলাইকুম।